ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী রাশমিকা মান্দানা গত বছরের শেষ থেকে দারুণ সময় পার করছেন এই অভিনেত্রী। টানা দুটি হিট সিনেমা উপহার দিয়েছেন। গত মাসে মুক্তি পায় তার হরর কমেডি ঘরানার থাম্মা সিনেমা। বক্স অফিসে গড়পড়তা পারফর্ম করেছে এটি। এদিকে নতুন সিনেমা নিয়ে পর্দায় হাজির হয়েছেন রাশমিকা মান্দানা। রাহুল রবীন্দ্রন নির্মিত তেলুগু ভাষার দ্য গার্লফ্রেন্ড সিনেমা ৭ নভেম্বর বিশ্বের ৫৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দর্শক সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যদিও বক্স অফিসে শুরুটা খুব একটা নজরকাড়া হয়নি, তবে সময়ের সঙ্গে সিনেমাটির আয়ে ভাটা পড়েছে। ১২ দিনে কত টাকা আয় করেছে রাশমিকার এই সিনেমা? স্যাকনিলকের তথ্য অনুসারে ১২ দিনে দ্য গার্লফ্রেন্ড সিনেমা ভারতে আয় করেছে ১৮.১৫ কোটি রুপি, বিদেশে আয় করেছে ৭ কোটি রুপি। সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৫.১৫ কোটি রুপি। বলি মুভি রিভিউজ জানিয়েছে ১২ দিনে দ্য গার্লফ্রেন্ড সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ২৬.০৫ কোটি রুপি। একজন তরুণী কলেজ জীবনে ভালোবাসার সামঞ্জস্যতা ও আত্ম-অন্বেষণের পথে এগিয়ে যায়, যেখানে সে সম্পর্কের জটিলতা ও ব্যক্তিগত বিকাশের অভিজ্ঞতা অর্জন করে। এমন গল্প নিয়ে এগিয়েছে দ্য গার্লফ্রেন্ড সিনেমার কাহিনী। রাশমিকার হৃদয়স্পর্শী অভিনয় ভক্তদের মনে নাড়া দিয়েছে। রাশমিকা মান্দানা বলেন, এই সিনেমাটি স্ক্রিন প্লে যখন আমাকে শুনিয়েছিলেন তখন আমার চোখে জল এসেছিল। এমন অনেক মুহূর্ত ছিল যা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল, যা আমি ব্যাখ্যা করতে পারিনি। সেই মিটিং থেকে দুটি জিনিস নিয়ে বেরিয়েছিলাম। একটি চিত্রনাট্য যা না করলে পাপ হতো। ২, আজীবনের জন্য একজন বন্ধু। ৪২ কোটি রুপি বাজেটের এই সিনেমা যৌথভাবে প্রযোজনা করেছে ধীরাজ মোগিলিনী এন্টারটেইনমেন্ট, মাস মুভি মেকার্স ও গীতা আর্টস। রাশমিকা ছাড়াও এতে অভিনয় করেছেন দীক্ষিত শেট্টি, অনু ইমানুয়েল, রাও রমেশ, রোহিণী প্রমুখ।